আসসালামু আলাইকুম। আই এম সরি, আই এম ফাইন, ইউ আর ওয়েলকাম। এগুলো শুনলেই কেমন যেন পুরান পুরান লাগে, তাই না? আজকে আমরা শিখব এসব বোরিং সেন্টেন্সের দুর্দান্ত কিছু স্মার্ট ইংলিশ বিকল্প হিসাবে। সো যারা স্মার্টলি ইংরেজি বলতে চান, এই ভিডিওটা তাদের জন্য মাস্ট ওয়াচ। লেটস জাম্প রাইট ইন। সো আপনার ইংরেজি কি আসলেই বোরিং? চলুন দেখি এই বোরিং ইংলিশগুলোকে আরও কিভাবে স্মার্ট বানানো যায়। সো প্রথমে আসি হচ্ছে আই এম সরি। আই এম সরি মানে হচ্ছে আমি দুঃখিত। সো আমরা দুঃখ প্রকাশ করার ক্ষেত্রে আই অ্যাম সরি না বলে আমরা কিন্তু ইউজ করতে পারি পার্ডন মি। এর মানে হচ্ছে আমাকে ক্ষমা করবেন। সো আই অ্যাম সরি নাও ইউজ করে আমরা কিন্তু পার্ডন মি ইউজ করতে পারি। এরপরে আসে হচ্ছে আই সিনসিয়ারলি অ্যাপোলজিস। এর মানে হচ্ছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সো আমি কোনো একটা ভুল কাজ করছি, সো আমি সরি বলবো। সো আই এম সরি না বলে কিন্তু আমরা ইউজ করতে পারি যে আই এম সিনসিয়ারলি অ্যাপোলজিস। ওকে। সো এরপরে আসে হচ্ছে আই অ ইউ অ্যান অ্যাপোলজি। সো এটা আমি আবারও বলতেছি, উচ্চারণ করার ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। আই অ ইউ অ্যান অ্যাপোলজি এর মানে হচ্ছে আমি আপনার কাছে ক্ষমা চাই। সো আই এম সরি এটা কিন্তু অনেক কমন, অনেকটা বোরিং লাগে। সো অনেকটা পুরান পুরান লাগে। সো এইটা না বলে আমরা ইউজ করতে পারি আই অ ইউ অ্যান অ্যাপোলজি। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমি আপনার কাছে ক্ষমা চাই। তাহলে এটা কিন্তু অনেক স্মার্ট শোনা যাবে এবং অনেকটাই স্মার্ট হয়ে যাবেন আপনি এই সেন্টেন্সগুলোকে ইউজ করলে। এরপরেরটা হচ্ছে ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। এর পরিবর্তে আমরা কিন্তু ইউজ করতে পারি নোটেবল। নোটেবলের মানে হচ্ছে উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ। সো ইম্পর্টেন্ট এটা কমন, এটা আমরা ইউজুয়ালি ইউজ করি, বাট আমরা নোটেবল ইউজ করতেই পারি। এরপরে আসে হচ্ছে ইসেনশিয়াল। ইসেনশিয়াল মানে হচ্ছে অপরিহার্য। এটাও আমরা ইম্পর্ট্যান্টের পরিবর্তে ইউজ করতে পারি। এরপর আমরা হচ্ছে দেখব কনসিডারেবল। কনসিডারেবল মানে হচ্ছে বিবেচনাযোগ্য। এটাও কিন্তু আমরা ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ এর পরিবর্তে ইউজ করতেই পারি বিবেচনাযোগ্য বা গুরুত্বপূর্ণ এই হিসাবে। এরপর আসে হচ্ছে আই এম ফাইন। আই এম ফাইন আমরা কখন বলি? যে আমরা ভালো আছি, এর পরিবর্তে আমরা ভালো আছি এটা বলি। সো কেমন আছেন এর উত্তরে। সো এটা না ইউজ করে আমরা কিন্তু ইউজ করতে পারি আই এম গ্রেট। আই এম গ্রেট এর মানে হচ্ছে আমি ভালো আছি, আমি অনেক ভালো আছি এটা। সো আই আই এম ফাইন না বলে আমরা এটা ইউজ করতে পারি যে আমি অনেক ভালো আছি, আই এম গ্রেট। আমরা কিন্তু এর পরিবর্তে আরও একটা ইউজ করতে পারি আই এম ফাইনের পরিবর্তে আই এম ডুইং রিয়েলি ওয়েল। আই এম ডুইং রিয়েলি ওয়েল এর মানে হচ্ছে আমি সত্যিই ভালো আছি, আমি অনেক ভালো আছি। সো আই এম ডুইং রিয়েলি ওয়েল। এরপর আসে হচ্ছে কান্ট কমপ্লেন। কান্ট কমপ্লেন মানে হচ্ছে অভিযোগ করতে পারি না। মানে আমি ভালো আছি, অনেক ভালো আছি, যে আমার কোনো আসলে অভিযোগ নাই। সো কান্ট কমপ্লেন মানে হচ্ছে আই এম ফাইনের পরিবর্তে আমরা এটা ইউজ করতেই পারি। এরপরে আমরা ইউজ করতে পারি কুডেন্ট বি বেটার। কুডেন্ট বি বেটার এর মানে হচ্ছে আমরা এর থেকে এত ভালো আছি যে এর থেকে ভালো হওয়া আসলে সম্ভব না। সো কুডেন্ট বি বেটার মানে আমরা অনেক ভালো আছি। সো আই এম ফাইনের পরিবর্তে এই যে সেন্টেন্সগুলো আমরা দেখলাম, যে আই এম গ্রেট, আই এম ডুইং রিয়েলি ওয়েল, কান্ট কমপ্লেইন, তারপর হচ্ছে কুডেন্ট বি বেটার, এগুলো কিন্তু অনেক সুন্দর লাগে, অনেকটা স্মার্ট শোনা যায়। সো আমরা কিন্তু আই এম ফাইন না বলে এগুলো বলতে পারি। ঠিক আছে। এরপর আসি হচ্ছে আই এম বিজি। সো আই এম বিজি মানে হচ্ছে আমি ব্যস্ত আছি। এর পরিবর্তে কিন্তু আমরা ইউজ করতে পারি আহ, আরও তিনটা সেন্টেন্স। সেগুলো হচ্ছে আই হ্যাভ আ লট টু ডু। এরপর হচ্ছে আই এম সম্পড এবং হচ্ছে আই এম টাইড আপ। তাহলে আমরা এখানে দেখব যে আই হ্যাভ আ লট টু ডু এর মানে হচ্ছে আমার অনেক কিছু করার আছে বা আমার অনেক কাজ আছে যে আমার সেগুলো করতে হবে। এর মানে আপনি বোঝাচ্ছেন যে আপনি এখন ব্যস্ত আছেন। সো আই হ্যাভ আ লট টু ডু। এরপরে হচ্ছে আই এম সম্পড। আই এম সম্পড মানে কি? আই এম সম্পড মানে হচ্ছে আমি জলাবদ্ধ। মানে এটা হচ্ছে যে এটা মশকরাভাবে বলা হয় যে আমি জলাবদ্ধ, আমি পানির মধ্যে আছি, জলের মধ্যে আছি, মানে হচ্ছে এটা আমি ব্যস্ত আছি।
ঠিক আছে? সো আমার কোনো কাজ আমার কোনো কাজ আমার আঁকড়ে ধরে আছে বা আঁকড়ে ধরছে, সো আমি জলের মধ্যে আছি, জলাবদ্ধ। আই অ্যাম সম্পড এর মানে আমি ব্যস্ত আছি বা আই অ্যাম বিজি। ওকে, এরপরে হচ্ছে আই অ্যাম টাইড আপ। আই অ্যাম টাইড আপ মানে হচ্ছে আমি বাধা বা আমাকে বেঁধে রাখা হচ্ছে বা আমাকে বেঁধে রাখা হয়েছে। এর মানে হচ্ছে আমি ব্যস্ত আছি, অনেক ব্যস্ত আছি। সো এটা বলতে পারেন যে আই অ্যাম বিজি এর পরিবর্তে, আচ্ছা আই অ্যাম বিজি এটা কমন শোনায়, এর পরিবর্তে আই হ্যাভ আ লট টু ডু, আই অ্যাম সম্পড, আই অ্যাম টাইড আপ, এগুলো কিন্তু খুব সুন্দর শোনায় এবং অনেকটা স্মার্ট লাগে। ওকে, এরপর হচ্ছে ইউ আর ওয়েলকাম। ইউ আর ওয়েলকাম মানে হচ্ছে আপনাকে স্বাগত জানাই। এর পরিবর্তে আপনি কিন্তু ইউজ করতে পারেন ইটস মাই প্লেজার। ইটস মাই প্লেজার এর মানে হচ্ছে এটা আমার কাছে আনন্দের। তারপর আসে হচ্ছে ডোন্ট মেনশন ইট। ডোন্ট মেনশন ইট মানে হচ্ছে এটা উল্লেখ করবেন না। ডোন্ট মেনশন ইট, কেউ কোনো কিছুর এইমাত্র ধন্যবাদ দিয়ে থাকলে, অর্থাৎ কেউ আপনাকে এইমাত্র ধন্যবাদ দিয়ে থাকলো, এজন্য আপনি কিন্তু এটার পরিবর্তে তার অমায়িক উত্তরে ব্যবহার করতে পারেন ডোন্ট মেনশন ইট, বা এটা অর্থাৎ এটা উল্লেখ করবেন না, বা ঠিক আছে। এরপরে আসে হচ্ছে যে কোনো কিছু আপনার আরও যদি লাগে তাহলে আমরা করতে পারি, সো ডোন্ট মেনশন ইট। এরপর আসে হচ্ছে নট অ্যাট অল। নট অ্যাট অল মানে হচ্ছে একেবারেই না। কেউ আপনাকে কোনো কিছুর জন্য ধন্যবাদ দিলে তার অমায়িক প্রত্যুত্তর হিসেবে ব্যবহৃত হতে পারে এটা নট অ্যাট অল। ওকে, এরপর আসে হচ্ছে এনি টাইম। এনি টাইম মানে যে কোনো সময়, যে আপনাকে কেউ ধন্যবাদ দিল বা কেউ আপনাকে ধন্যবাদ দিলেও আপনি তার পরিবর্তে ইউ আর ওয়েলকাম না বলে আপনি বলতে পারেন এনি টাইম। এনি টাইম যে কোনো সময় আপনার কোনো একটা কাজে লাগলে আমাকে বলতে পারেন, আমি সেটা করে দিব। সো এনি টাইম কিন্তু এটা কিন্তু অনেকটা স্মার্ট শোনায় ইউ আর ওয়েলকামের চেয়ে। এরপর আসে হচ্ছে হাউ আর ইউ। হাউ আর ইউ মানে হচ্ছে আপনি কেমন আছেন। আপনি কেমন আছেন এটা কিন্তু সচরাচর হাউ আর ইউ আমরা বলি, কিন্তু এর পরিবর্তে আমরা বলতে পারি হাউ আর থিংস। হাউ আর থিংস মানে হচ্ছে কোনো সব কিছু কেমন চলছে, হাউ আর থিংস। সো আমরা সচরাচর বলি আপনি কেমন আছেন, হাউ আর ইউ। এর পরিবর্তে আমরা বলতে পারি এরকম করে হাউ আর থিংস মানে হচ্ছে সব কিছু কেমন চলছে। এরপর আসে হচ্ছে হটস নিউ। হটস নিউ মানে যে আপনার নতুন কি কি হয়েছে, অর্থাৎ হটস নিউ এর মানে হচ্ছে আপনার কোনো একটা ফ্রেন্ডের সঙ্গে হয়তো বা কারোর সঙ্গে অনেকদিন পর দেখা হলো। সো আপনি বলতে পারেন হটস নিউ, মানে এর এভাবে যে আপনার নতুন কি ঘটেছে, যে অনেকদিন পর দেখা হলো, এতদিনে আপনার কি নতুন ঘটেছে বা আপনি কেমন আছেন, আপনার কি কি উন্নতি হয়েছে বা কি অবনতি হয়েছে, এটা হচ্ছে হটস নিউ। ঠিক আছে, অর্থাৎ আপনি কেমন আছেন বা আপনার নতুনত্ব কি এসেছে। ওকে, এরপর হচ্ছে হাউ আর ইউ ডুইং। হাউ আর ইউ ডুইং মানে হচ্ছে আপনি কেমন আছেন। সো আমার কোনো এক ফ্রেন্ডকে আমি একবার হচ্ছে বলেছিলাম যে হাউ আর ইউ ডুইং, সে প্রত্যুত্তরে আমি আহ, জানি না মজা করে বলছে কিনা, সে বলছে নাথিং। সে বা তিনি হয়তো বা মনে করছে যে হাউ আর ইউ ডুইং মানে হচ্ছে আপনি কি করছেন বা কি করছেন এটা। সো এটা কিন্তু তুমিও বলতে পারো যে হাউ আর ইউ ডুইং। অনেকেই দেখবা যে জানে না, সো যারা জানে না তাদেরকে সঠিক করে দেওয়ার চেষ্টা করবা খুব ভালোভাবে। এইটাই। এরপর আসে হচ্ছে আই ডোন্ট লাইক ইট। আই ডোন্ট লাইক ইট এর মানে হচ্ছে আমি পছন্দ করি না। আই ডোন্ট লাইক ইট এর পরিবর্তে আমরা কিন্তু ইউজ করতে পারি আই এম নট আ ফান অফ ইট। আই এম নট আ ফান অফ ইট মানে আমি এটার ভক্ত নই বা আমি এটা পছন্দ করি না। আবার এর পরিবর্তে কিন্তু আপনি ইউজ করতে পারেন যে আই এম নট আ ক্রেজি অ্যাবাউট ইট। আই এম নট আ ক্রেজি অ্যাবাউট ইট এর মানে হচ্ছে আমি এটা সম্পর্কে পাগল নই, মানে আমি এটা সম্পর্কে হচ্ছে পাগল নই বা আমি এটা পছন্দ করছি না। ঠিক আছে, আই এম নট ক্রেজি অ্যাবাউট ইট। এরপরে হচ্ছে এরপর হচ্ছে ইটস নট মাই থিংস। ইটস নট মাই থিংস মানে হচ্ছে এটা আমার বিষয় নয় বা আই ডোন্ট লাইক ইট, যে এটা আমি পছন্দ করি না। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা তো বললাম যে আই এম নট ফন্ড অফ ইট। এর মানে কি? এর মানে হচ্ছে আমি এটা পছন্দ করি না বা আই এম নট ফন্ড অফ ইট, আমি এটা পছন্দ করি না, আমার এটা পছন্দ নয়। ঠিক, এরপর আমরা দেখব যে আই এম হাংরি। আই এম হাংরি এর মানে হচ্ছে আমি ক্ষুধার্ত। আমি ক্ষুধার্ত এটা বোঝাতে আমরা ইউজ করি আই এম হাংরি। এটা না ইউজ করে আমরা এটা ইউজ করতে পারি যে আই এম স্টারভিং। আই এম স্টারভিং। আই এম স্টারভিং মানে আমি ক্ষুধার্ত। আর সেম, সো আমরা ইউজ করতে পারি যে আই এম হাংরি এর পরিবর্তে আই এম স্টারভিং।
আবার এর পরিবর্তে কিন্তু আমরা ইউজ করতে পারি মাই স্টমাক ইজ গ্রলিং। মাই স্টমাক ইজ গ্রলিং। মাই স্টমাক মাই স্টমাক ইজ গ্রলিং মানে হচ্ছে আমার পেট গজ গজ করছে। পেট গজ গজ করা মানে হচ্ছে আমার ক্ষুধা লাগছে। সো আপনি এটা ইউজ করতে পারেন মাই স্টমাক ইজ গ্রলিং। সো আই এম হাংরি এটা না বলে আপনি এটা বলতে পারেন যে মাই স্টমাক ইজ গ্রলিং। ওকে, এরপর আসে হচ্ছে আই এম ফেমিস্ট। আই এম ফেমিস্ট এর মানে কি? এর মানে হচ্ছে আমি ক্ষুধার্ত। আমি ক্ষুধার্ত এটা বোঝাতে আই এম হাংরি না বলে আপনি ইউজ করতে পারেন আই এম ফেমিস্ট। এরপর আসে হচ্ছে ইন কনক্লুশন। ইন কনক্লুশন মানে হচ্ছে উপসংহার, ঠিক আছে? এর পরিবর্তে আমরা ইউজ করতে পারি যে টু সাম আপ বা ইন সামারি। সো টু সাম আপ এর মানে হচ্ছে সারসংক্ষেপ বা উপসংহার। ইন সামারি এর পরিবর্তে আমরা আবার হচ্ছে আমরা ইন কনক্লুশনের পরিবর্তে টু সাম আপ এটা ইউজ করতে পারি। ইন সামারি এর মানে কি? এর মানে হচ্ছে ইন সামারি এর মানে হচ্ছে সংক্ষেপে বা উপসংহার বা সারসংক্ষেপ। ওকে, তারপর হচ্ছে ইনক্লোজিং মানে হচ্ছে বন্ধ বা সারসংক্ষেপে জাতীয় বোঝায়। তারপরে হচ্ছে টু কনক্লুড। টু কনক্লুড মানে শেষ করা বা উপসংহার। ওকে, এরপর আসে হচ্ছে ফর এক্সাম্পল। ফর এক্সাম্পল মানে হচ্ছে উদাহরণস্বরূপ। উদাহরণস্বরূপ আপনি ফর এক্সাম্পল কোনো একটা জায়গাতে গেছেন, বক্তব্য দিচ্ছেন, এতে আপনি ইউজ করবেন যে ফর এক্সাম্পল এটা না বলে কিন্তু আপনি বলতে পারেন ফর ইনস্টান্স। এর মানে হচ্ছে এক্ষেত্রে বা উদাহরণের স্বরূপ, ঠিক আছে? তারপরে হচ্ছে টু গিভ ইউ অ্যান আইডিয়া। এর মানে হচ্ছে আপনাকে একটা ধারণা দিতে। এরকম কিছু বোঝায় যে আপনাকে একটা ধারণা দিতে যাচ্ছি বা এরকম যে উদাহরণস্বরূপ বা সারসংক্ষেপ, ঠিক আছে? এরপরে হচ্ছে টু ইলাস্ট্রেট। টু ইলাস্ট্রেট মানে হচ্ছে বর্ণনা করা। তাহলে এই ছিল আজকের মতো। এখন থেকে বন্ধুদের সাথে নিয়মিত স্মার্ট ইংলিশ প্র্যাকটিস শুরু করে দিন। রেগুলার প্র্যাকটিস উইল মেক ইউর বোরিং ইংলিশ স্মার্টার। অল দ্য বেস্ট। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আজকে আমরা শিখলাম হচ্ছে কিভাবে এই বোরিং সেন্টেন্সগুলোর পরিবর্তে আমরা স্মার্ট ইংলিশগুলো ইউজ করতে পারি। সো নেক্সট ভিডিওতে কী বিষয় নিয়ে আলোচনা করব, সো কমেন্ট করে একটু জানিয়ে দিন। সো সবাই অনেক অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।